বর্তমানে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বোথ সিবিসিএস এবং সিসিআই প্যাটার্ন অনুযায়ী পড়ছো, নিশ্চয়ই জানো তোমাদের কিন্তু পরীক্ষার ডেট নিয়ে বিশাল কনফিউশন তৈরি হয়েছিল। সিইউতে বিভিন্ন টাইম প্রোটেস্ট হয়েছে, রিসেন্টলি 1-2 দিন আগে প্রোটেস্ট হয়েছে পরীক্ষাটা পোস্টপোন করার জন্য। কিসের জন্য এই প্রোটেস্টটা হলো না, ইউজুয়ালি আমাদের জুলাইয়ের এন্ডিং থেকে আগস্টের ফার্স্ট অবধি কিন্তু পরীক্ষা হয়ে থাকে। সেই ক্ষেত্রে তোমাদের জুন মাসের 9 তারিখে কিন্তু পরীক্ষার ডেট ডিক্লেয়ার করেছিল, এর জন্য প্রোটেস্ট হয়েছিল। আলটিমেটলি সিইউএ প্রোটেস্টের জন্য বিভিন্ন নিউজ চ্যানেল কভার করলো, ক্রিটিসাইজ করলো বলে পরীক্ষার ডেটটা পোস্টপোন করলো। কিন্তু সেই পোস্টপোন করে আলটিমেটলি কোনো বেনিফিট হলো না, কেন মাত্র 5-6 দিন পিছিয়ে যে বিশাল কিছু উপকার হবে সেটা নয়। তোমাদের 9 তারিখ থেকে হওয়ার কথা ছিল, তার জায়গায় ওটা পিছিয়ে 15 তারিখ করেছে। তো 15 জুন মানে এমন কিছু বেনিফিট নয়, মাত্র 5-6 দিন পেছানো আর না পেছানো এই একই ব্যাপার। 5 দিনেতে সমস্ত সিলেবাস কভার হয়ে যাবে, 1.5 মাসের সিলেবাস 5 দিনে হয়ে যাবে, এরকম তো পসিবল নয়। তো বেসিক্যালি এটা কনফিউশন ক্রিয়েট করা ছাড়া আর কিছুই নয়। নিউজ চ্যানেলকে বলবে আমরা তো পরীক্ষা পিছিয়ে দিয়েছি, বাইট দিতে পারবে, বাকি আর এছাড়া কিছুই নয়। স্টুডেন্টদেরকে শুধু কনফিউশন করা। রুটিন নতুন করে আপলোড করেছে, আবার অ্যাডমিট কার্ডের ডেট পোস্টপোন হয়ে যাচ্ছে, মানে শুধু ড্রামা চলছে এখানে, আর কিছুই নয়। 15 তারিখ মাত্র 5-6 দিন পিছিয়ে কী হবে আলটিমেটলি? 15 তারিখ করেছে, 17 তারিখে ডিএসসি 14 দিয়েছে, আর 19 তারিখ দিয়েছে ডিএসসি 15। তো এখানেই নয়, আরও ড্রামা দেখো জাস্ট। মাইনর পেপার, আচ্ছা মাইনর পেপারে 19-এর পরে 24 তারিখ পরীক্ষা দিয়েছে, মানে এখানে 5 দিন গ্যাপ দিচ্ছে। ঠিক আছে, মানলাম অনেক উপকার করেছে। 25 তারিখে মাইনর 4টা দেওয়ার কোনো মানে ছিল? মাইনর 3, মাইনর 4 একদিন অন্তত গ্যাপ দিতে পারতো, এটা 24 তারিখ না দিয়ে 23 তারিখ, 22 তারিখ এরকম দিয়ে এখানে অন্তত 1-2 দিন গ্যাপ দেওয়া দরকার ছিল মাইনর 4-এ। তার জায়গায় এখানে পরপর 2টো মাইনর পেপার দিয়ে দিল। কোনো মানে হয় এটা? আচ্ছা, এখানে আবার জানাচ্ছে যে নতুন করে অ্যাডমিট কার্ড দেয়া হবে। অ্যাডমিট কার্ডের ডেটটাও কিন্তু চেঞ্জ করা হচ্ছে, তোমাদের এটা বলে রাখি। 5 তারিখে দেয়া হবে কিন্তু অ্যাডমিট কার্ডের ডেট কিন্তু 5ই জুন করা হয়েছে। যেটা 2 তারিখে অ্যাডমিট কার্ড দেবে বলেছিল, ওটা 5 তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড দেবে। এবার কতবার অ্যাডমিট কার্ড ছাপাবে? মানে সেমিস্টার 1টাকে নিয়ে এরকম ড্রামা করলো, বললো অ্যাডমিট কার্ড লাগবে না, যেটা পেয়েছো ওটা নিয়েই চলে আসবে, হয়ে যাবে। আবার কিছু কলেজেতে অ্যাডমিট দিয়েছে, কিছু কলেজে বলেছে ওগুলোই নিয়ে যাও। এবার তারা ফার্স্ট সেম কনফিউশনে চলে যাচ্ছে, কি হবে কি হবে না, মানে যত ড্রামা এখানেই তুমি এই ইউনিভার্সিটিতেই পেয়ে যাবে। সিইউতেই যত ধরনের সিস্টেম, রুল ব্রেকিং সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? সো যাই হোক, 16 তারিখে আবার মাইনর পেপার মানে CC7 পেপারে পরীক্ষা দিয়েছে। যাদের সাবজেক্ট ওয়াইজ দেখে নেবে, বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স। ফার্স্ট হাফ মানে সকাল 10টা থেকে, সেকেন্ড হাফ মানে দুপুর 2টো থেকে 5টা। এটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। CC7, CC8 যেরকম ডেট ওয়াইজ করে দিয়েছে 18, 20, 23 আর 1 জুলাই অবধি টেনে নিয়ে যাচ্ছে পরীক্ষা। এবং সাবজেক্টগুলো অবভিয়াসলি খুব ভালো করে দেখবে, স্ক্রিনশট নিতে পারো বা এই পিডিএফটা সিইউএর সাইটেও দিয়ে দিয়েছে, আমি টেলিগ্রামেতে বা আমার অ্যাপেতে দিয়ে দেবো, দেখে নিও। বাকি মাইনর 5-6 এখানে দিয়েছে জুলাইয়ের 2 তারিখ আর 3 তারিখ, এখানেও দেখো পরপর দিয়ে দিল, গ্যাপ দিল না, আলাদাই, মানে কি আর বলবো। এই হচ্ছে রুটিন। বাকি মাইনর 7, মাইনর 8 এটা দেখে নিও। এবার যারা সিবিসিএস রয়েছে তোমাদের দেখাচ্ছে, এটা বিকমদের, কিন্তু এটা মেনলি বিকমদের রয়েছে। আর এবারে যারা সিবিসিএস আছো তাদের দেখাই, এটা হচ্ছে সিবিসিএসদের রুটিন। তোমাদের 16, 18, 20, 23 এই 4টে ডেট দিয়েছে। টাইম কিন্তু মনে রাখবে দুপুর 2টো থেকে বিকাল 5টা পর্যন্ত, সায়েন্সদের জন্য বিকাল 4টে পর্যন্ত। 16 তারিখ দিয়েছে CC13, 18 তারিখ CC14, তারপর ডিএসসি A3, A4 20 তারিখ, B3, B4 23 তারিখ, ঠিক আছে? দুপুর 2টো থেকে 4টে বা 5টা পর্যন্ত পরীক্ষা হবে। আর বাকি জেনারেল সাবজেক্টে যদি কারো সাপ্লি থাকে সেই ক্ষেত্রে LCC 16 তারিখ, ACC B দিয়েছে, বি পেপার অ্যাকাডেমিক রাইটিং বা ক্রিয়েটিভ রাইটিং এসব কিছু ছিল ইংলিশের ক্ষেত্রে, এটা দিয়েছে কিন্তু তোমাদের 18 তারিখে দুপুর 2টো থেকে কিন্তু, হ্যাঁ, ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, জেনারেল পেপার এখানে দিয়েছে 20, 22, 23 আর 1 জুলাই। সাবজেক্টটা ভালো করে দেখে নেবে, ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে, কোন হাফেতে পড়েছে, বোটানি, ইকোনমিক্স, এখানে জিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সাবজেক্ট অনুযায়ী কোন হাফেতে পড়েছে দেখবে, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা দিতে যাবে, ঠিক আছে?
তো মানে এটা ড্রামা ছাড়া আর কিছুই নয়। সিইউ এইভাবে স্টুডেন্টসদেরকে নিয়ে যেভাবে খেলা করছে, মানে স্টুডেন্টদের কনফিউশন হয়ে যাবে, এরা প্রবলেমে পড়ে যাবে। এটা বিকমদের, ছেলে মেয়েদের কথা সিইউ ভাবে না, একদম ভাবে না। ফার্স্ট সেম সেকেন্ড সেম 7 মাস 8 মাস করে করালো, আর এখানে বাকি সেমগুলো 3.5 মাস 4 মাসে করাচ্ছে। এটা কীরকম ধরনের স্ট্র্যাটেজি, কীরকম নিয়ম ওরাই জানে। একটা প্রপার মেনটেন করে রুটিন হোক, প্রপার মেনটেন করে এতবার কেন রুটিন দিতে হবে? প্রত্যেকটা রুটিন মানে পোস্টপোন হবে, প্রত্যেকবার 2বার 3বার করে রুটিন দেওয়া হবে। এটা মানে সে আজকে থেকে নয়, সে সিবিসিএস প্যাটার্ন আসা থেকে আমি দেখছি। 2018 থেকে ভিডিও করছি ক্যালকাটা ইউনিভার্সিটি, 2018 থেকে দেখছি এই জিনিসটা চলছে। মানে কি বলবো, ইউনিভার্সিটি কোনো রেকটিফিকেশন হলো না। এগুলো কেন এখনও এরকম করে? কোনো প্রপার মেনটেন নেই। ওরা নিজেদের ভুলগুলো স্টুডেন্টদের ওপর চাপিয়ে দেবে, প্রথমে ডিলে করবে, পরে তাদের চাপ হয়ে যাবে। এটা কেন ইউনিভার্সিটি করে আমি তো বুঝি না। যাই হোক, তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, পড়ো, আর কিছু করার নেই। সাপ্লি পেলে তোমার রেসপন্সিবিলিটি, সিইউ কিছুই বুঝবে না। সিইউ বলবে তুমি পড়ুনি। এদিকে এরাই এমন কন্ডিশন করে দিচ্ছে, পড়ার টাইমটা দিচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। যাক, সাজেশন অনুযায়ী পড়ে যাও, আমি দিয়ে দিয়েছি, দেখে নিও। ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাও, আর বাকি ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি কেউ নোটস নিতে চাও বা পড়তে চাও, হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।